হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নেটওয়ার্কিং উইথ নিয়াজ আরফিন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে SSL ক্লায়েন্টলেস VPN কে আমরা GUI মোডে অর্থাৎ ASDM দিয়ে এবং CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কনফিগার করতে পারি। আমার গোল হচ্ছে এই রিমোট ইউজারকে এখানে অ্যাক্সেস দেওয়া AS এর আউটসাইড ইন্টারফেসে। তার আগে একটু দেখে নিতে হবে। আমি দেখছি যে এখান থেকে AS তে এবং এই রিমোট ইউজার বা এই VPC 3 থেকে এবং ভার্চুয়াল VPC 4 থেকে ফায়ারওয়ালে রিচেবিলিটি আছে কিনা। বাই দ্য ওয়ে, ল্যাব সেটআপ করা কিন্তু আগের ভিডিওতে দেখছি, এখন আমি কিন্তু আর ল্যাব সেটআপ করা দেখছি না। আমার ল্যাব সেটআপের ওই যে SDM কনফিগার করতে গিয়ে ওই ভিডিওতে দেখছি। দিস ইজ রাউটার 1 অর্থাৎ এই রাউটার 1 অর্থাৎ 100 নেটওয়ার্ক। দেখে ডু পিং 100.0.20.1 অর্থাৎ AS এতে কিন্তু রিচেবিলিটি আছে। অর্থাৎ আমি এখান থেকে পিং দিচ্ছি AS এর এইখানে পিংটা দেওয়াই আছে 200.1 অর্থাৎ রিচেবিলিটি আছে। এখন আমি ASDM এ আসবো। SDM যেখানে আছে, এখন আমি এটা এই নেটওয়ার্ক, এটা হচ্ছে 192 নেটওয়ার্ক থেকে দেখছি রিচেবিলিটি আছে কিনা। 10 দেওয়া না, অর্থাৎ রিচেবিলিটি আছে কিন্তু। এখন আমি AS তে যাচ্ছি। আমার গোল হচ্ছে এখান থেকে এখানে অ্যাক্সেস দেওয়া। তো আমার প্রথম কমেন্ট কি, প্রথমে আমাকে কনফিগার করতে হবে কি ওয়েব VPN। ওকে, ওয়েব অ্যান্ড দেন VPN দিলাম, এনাবেল অ্যান্ড দেন কোথায় আউটসাইডে নেব নাকি ইনসাইডে? আমি নিলাম আউটসাইডে, কারণ আমি তো আউটসাইডে দিব, এটা তো আউটসাইড। এই যে মেসেজ কিন্তু পেয়ে গেছি, আউটসাইডে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি বলছি আমরা একটা 3টে স্টেপে করবো, এই যে এনাবেল VPN, আউটসাইড ইন্টারফেস এবং গ্রুপ পলিসি, ম্যানুয়ালি অ্যাট্রিবিউটগুলো কনফিগার করতে হবে। বাই ডিফল্টও কিন্তু এর মধ্যে থাকে, বাট আমরা ম্যানুয়ালি তৈরি করছি এটা। শেষে হচ্ছে আমরা এটা ISC দিয়েও করা যায়, আইডেন্টিটি সার্ভিস ইঞ্জিন দিয়ে একটু ম্যানেজ করা যায়। ট্যাক্স এবং রেডিয়াস সার্ভার ওইটাতে না যে আমি নিজেই কনফিগার করে ইন্টারনালি এটা করছি। গ্রুপ অ্যান্ড দেন পলিসি। আচ্ছা, গ্রুপ পলিসি তৈরি করলাম। এখন আমি নাম দিব কি, উনি যেভাবে দিয়েছেন আমি ওইভাবেই দিলাম, যেহেতু আমার লেভেল আমরা SSL VPN-ই করছি। SSL অ্যান্ড দেন VPN GP অ্যান্ড দেন ইন্টারনাল, আমি তো ইন্টারনালি করছি। গ্রুপ পলিসি SSL VPN ইন্টারনাল এটা দিলাম, গ্রুপ পলিসির নাম দিলাম, কিন্তু এটা নাথিং এলস। অ্যাট্রিবিউটস দিলাম। আমি কিন্তু বাই ডিফল্ট যে অ্যাট্রিবিউটসটা থাকে, আমি যদি এখানে সম্ভবত কোশ্চেন মার্কস দিই, এই যে অ্যাট্রিবিউটস কিন্তু এখানে আছে। ওকে, তো আমি অ্যাট্রিবিউটস নিলাম। আচ্ছা, তারপরে আমরা কি নিব, VPN টানেল প্রোটোকল SSL ক্লায়েন্টলেস। কি লিখবো, VPN and then tunnel protocol SSL and then আমি এখানে চাইলে কিন্তু হেল্প নিতে পারি। এই IKB চাচ্ছি নাকি IKBT চাচ্ছি, কি চাচ্ছি, SSL ক্লায়েন্টলেস চাচ্ছি, ক্লায়েন্টলেস, ঠিক আছে, দিলাম। তারপরে অ্যাট দ্য এন্ড আমি কি দিব, আমি ইউজার নেম তৈরি করবো, যে আমি যেখান থেকে ওর অ্যাক্সেস দিব এখানে, ও এই ক্রেডেনশিয়ালের বিপরীতেই কিন্তু ও অ্যাক্সেসটা পাবে ওখানে। তো আমি ইউজার নেম দিলাম, ইউজার নেম user1, আচ্ছা পাসওয়ার্ড দিলাম। তারপর কি দিব, ইউজার নেম, তারপরে যে ইউজারটা আমরা তৈরি করছিলাম user1। এই যে অ্যাট্রিবিউট আমরা গ্রুপ পলিসিতে যে এখানে যে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটটা এখানে মেনশন করছি, কারণ বাই ডিফল্টের কোনো অ্যাট্রিবিউটস নাই। অ্যাট্রিবিউটস দিলাম। তারপর কি, এখানে গ্রুপ পলিসিটাও কিন্তু এই ইউজার নেমের সাথে অ্যাসোসিয়েট করে দিতে হবে, কারণ এর মধ্যে এটা নাই। তো VPN অ্যান্ড দেন গ্রুপ পলিসি অ্যান্ড দেন আমরা যেটা তৈরি করছি একটু আগে SSL VPN, কই দেখি কোথায় লিখছি, and then exit। আমি যদি লিখি show run user name, এই যে এনক্রিপ্টেড আর কি, আমি যদি লিখি show run group and then policy, এই যে আমরা যে একটা যে গ্রুপ পলিসি বা অ্যাট্রিবিউট তৈরি করছি সেটাও চলে আসছে, কিন্তু রিচেবিলিটি কিন্তু আছে। হ্যাঁ, রিচেবিলিটি আছে। এখন আমি দেখি যে কানেকশন পাচ্ছে কিনা, এটাই তো আমার গোল। 100 এই তো চলে আসছে। তো HTTPS হবে কোন ইউজার নেম, এটা এই যে ইউজার নেম আমি এখন এটা তৈরি করলাম।
user 1 এবং পাসওয়ার্ড কি দিছিলাম user 1 to 3 দিলাম user 1 to 3 SSL VPN সার্ভিস। আচ্ছা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি এর মধ্যে ঢুকছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস কিন্তু 100.20.1 এটা আমরা প্রেজেন্ট করছি, এটা কিন্তু রিয়েল ইন্টারনেট, তাই তো। তো তাই যদি হয় তাহলে আমি যদি এখানে আমি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ইউজ করবো ncpa.cpl, আমি কিন্তু ইন্টারনেট ইউজ করছি এইটার মাধ্যমে, এস এর মাধ্যমে ইন্টারনাল রিসোর্সকে ইউজ করে আমি ইন্টারনেটে ঢুকছি, কিন্তু ডিরেক্ট কোনো ইন্টারনেট কানেকশন এখানে থাকলে হবে না, কারণ আমি ইন্টারনেটে যাব এই পথ দিয়ে। আমাকে মেকশিওর করতে হবে আমি যখন ncpa.cpl যাবো, এখানে কিন্তু আমার আগেই আমি প্রিভিয়াস ল্যাব সেট আপ করছি যখন তখন দেখাইছি, এখানে কিন্তু শুধু VMnet 3 ছিল, ঠিক আছে। এই যে হচ্ছে আইপি অ্যাড্রেস, এখানে কোনোভাবেই কিন্তু ইন্টারনেটে কানেকশন পাই এমন কোনো অ্যাডাপ্টার রাখা যাবে না, যেমন নেট তো অলরেডি পেশ ইউজ করছি, বাট ব্রিজ মোড বা এমন কিছু রাখা যাবে না যেটা সরাসরি ইন্টারনেটে কানেকশন চলে যায়। যেহেতু আমি VMnet 3 ইউজ করছি, বাকি সবগুলো আমি ডিসেবল করে দিব, অলরেডি ডিসেবল করাই আছে। আমার তো এটাতে কানেকশন নাই, ইন্টারনাল রিসোর্সেসগুলো যেমন রাউটার 1 এবং রাউটার 2 এগুলোর মাধ্যমে ইন্টারনেটে যাব। সো আমি ধরে নিচ্ছি যে রাউটার 1 হচ্ছে আমার HTTP সার্ভার, এটা HTTP সার্ভার হিসেবে কাজ করছে। তো আমাকে আগে কনফিগার করতে হবে HTTP সার্ভার হিসেবে। এই যে কনফিগারেশনটা আমি যদি জাস্ট কপি করি, লোকাল অ্যান্ড দেন এক্সিট, ঠিক আছে, দেখা যাক কি হয়। এখন যদি আমার কিন্তু HTTP সার্ভার কনফিগার করা শেষ, তারপরে আমি চলে যাব রিমোট ইউজারের কাছে, অর্থাৎ কোথায় আমি এখানে আছি, এই রিমোট VPN-এ আছি, মানে এই রিমোট ইউজারে আছি আমি। এখন আমার এখানে তো HTTP সার্ভার কনফিগার করছি, তা আমি এই রাউটারে এখন লগ ইন করছি। আমি ওই রাউটারের আইপি অ্যাড্রেসটাই দিব, জাস্ট 192.168.16.5 দিলাম। তারপরে এই যে একটু আগে এই যে ইউজার অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটাই যাচ্ছে এখানে, লগ ইন লোকাল অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি ছিল sys123, এই যে সিসকো সিস্টেম। এখান থেকে টুপু এখানে তো https, এই যে এর পাসওয়ার্ড তো অলরেডি সেভ করাই আছে, এর পাসওয়ার্ডটা তো এইটা user 1 এবং user 1 to 3। এখান থেকে রিমোটলি আমি কানেকশনটা নিয়েছি। এখন আমি ইন্টারনাল রিসোর্স ইউজ করছি, সেটা হচ্ছে R1, that is representing as a HTTP server. So I will type 192.168.16.5. আমি এখানে DNS-ও কনফিগার করতে পারি, DNS কনফিগার করে আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারি, তখন আমাকে আইপি দেওয়া লাগবে না, আমি জাস্ট ডোমেন নামটা লিখে দিলেই হবে। এখন আমি দিব admin এবং পাসওয়ার্ড ছিল কি sys123, তাই তো। এখানে ঢুকে গেছি, যে দেখাচ্ছে কিন্তু R1, এই R1 নামেই আছে। এতক্ষণ আমরা যা করলাম আমরা সেটা কিন্তু ASDM দিয়েও মনিটরিং করতে পারি। সো আমি ASDM এ GUI মোডে ঢুকে যা যতক্ষণ ধরে চেক করলাম সেগুলো এখান থেকে মনিটরিং করব। পাসওয়ার্ড কি ছিল এখানে লেখাই আছে, পাসওয়ার্ড ছিল সিসকো। কন্টিনিউ। যে ASDM লঞ্চ হচ্ছে, ASDM লঞ্চ করা কিন্তু আমরা আগের ল্যাব সেটআপেই দেখে ফেলছি, সো এখন আর আমরা এটা দেখবো না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইনসাইড নেটওয়ার্ক কোনটা, এই যে ইনসাইড নেটওয়ার্ক আছে 192.168.16.10 which is this one, এটা কিন্তু আমাদের ইনসাইড নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের আউটসাইড, কিন্তু বলছে আউটসাইড এটা। সো আমি যদি মনিটরিং এ যাই, এখানে আরো ডিটেইলস বলছে আউটসাইড কোনটা 100.0.21, এটা হচ্ছে আমাদের আউটসাইড। আমি যদি হোম বা কনফিগারেশনে আসি, কনফিগারেশন আসার পরে আমি রিমোট অ্যাক্সেস VPN-এ ক্লিক করলাম, ক্লিক করলাম, তারপর এই যে ক্লায়েন্টলেস SSN VPN অ্যাক্সেস কিন্তু এই ডিরেক্টরিটা আমি ওপেন করলাম। তারপর এই যে গ্রুপ পলিসি আমরা যেটা কনফিগার করছি, এই যে সেই গ্রুপ পলিসি যেটা আমরা এখানে করছি এটা। তারপর লোকাল ইউজার, এই যে user 1, এখানে SSL VPN GP অ্যাট্রিবিউটটা আছে। লোকাল ইউজার আমরা যেটা তৈরি করছিলাম এর কিন্তু কোনো প্রিভিলেজ লেভেল আমরা এখানে মেনশন করিনি, তো আমরা চাইলে কিন্তু এটা এখান থেকে করতে পারি। এডিটে যে এই যে প্রিভিলেজ লেভেল আমি কিন্তু 15 করে দিতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না, ওর অ্যাক্সেস থাকবে লিমিটেড। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেটা করছি সেটা হচ্ছে কনফিগারিং SSL ক্লায়েন্টলেস রিমোট অ্যাক্সেস VPN উইথ CLI মোড, অর্থাৎ কমন লাইন ইন্টারফেস দিয়ে করছি, কমেন্ট দিয়ে আমরা করছি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেই সেম জবটাই আমরা GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ ASDM দিয়ে, সিসকো অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ম্যানেজমেন্ট ডিভাইস দিয়ে আমরা এটা কনফিগার করব। তো সেটা করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, আমরা ম্যানুয়ালি যেগুলো কনফিগার করছি এই যে এগুলো আমরা সব তুলে নিব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে
এখন কিন্তু আমাদের SDM দিয়ে আমরা এখানে সবকিছু মনিটরিং করতে পারছিলাম এতক্ষণ পর্যন্ত। যে মুহূর্তে আমরা কনফিগারেশনগুলো সবকিছু তুলে নিব সেই মুহূর্তে কিন্তু আমাদের আর এই ধরনের অ্যাক্সেসিবিলিটি থাকবে না। তো চলুন আসলে আমরা প্রথম কনফিগারেশনগুলো সব ডিলিট করে ফেলি। তো আমি আমার ASA তে আসছি, আমি চাইলে ভেরিফাই করতে পারি শো রান VPN। এটা আউটসাইডে অর্থাৎ এখানে এনাবেল আছে, আমরা এটা এখন তুলে নিব। আমি টাইম সেভ করার জন্য আগেই সব কিছু লিখে রেখেছিলাম, আমি প্রপার্টি থেকে এক্সিকিউট করছি কমেন্টগুলো। এখন যদি সেই সেম কমেন্টটা আমি আবার দিই, এখন কিন্তু আর সেটা নাই। তো এখন আমাদের সেকেন্ডলি আমরা যেটা করব, গ্রুপ পলিসিটা অফ করে দিব। আমি তার আগে একটু পলিসিটা দেখে এসে যে দেখুন আমাদের পলিসি, গ্রুপ পলিসি SSL VPN GP ইন্টারনাল, এবং এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটগুলো। সো আমি এটা এখন তুলে দিচ্ছি। তো আমি লিখতে পারি ক্লিয়ার কনফিগার গ্রুপ পলিসিস SSL VPN। তো আমি জাস্ট টাইম সেভ করার জন্য দিয়ে দিলাম। এই একই কমেন্ট যদি আমি আবার দিই শো রান গ্রুপ পলিসি, এখন কিন্তু আর কিছুই নেই। ঠিক আছে, লাস্টলি আমরা যেটা এই যে রিমোট ইউজারকে এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য, অর্থাৎ AS এর গেটওয়েতে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা যে ইউজার তৈরি করেছিলাম সেটা আমরা এখন অফ করে দিব। জাস্ট দেখে নিচ্ছি, নট নেসেসারিলি এগুলো আমাকে দিতে হবে, বাট এই ক্ষেত্রে এটা আমাকে দিতে হবে ওয়েব VPN। শো রান কমেন্টটা কিন্তু রিমুভ করার জন্য ম্যান্ডেটরি না। শো রান ইউজার নেম দিলেই চলে আসছে VPN গ্রুপ পলিসি, ইউজার নেম user1 এবং পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড। আমি এখন এটা তুলে নিব এবং কমেন্টটা হচ্ছে ক্লিয়ার কনফিগার ইউজার নেম, এবং স্পেসিফাই করে দেবো কাকে তুলে নিচ্ছে আসলে, ইউজারকে, user1। এই যে user1, এই user1কেই কিন্তু তুলে নিচ্ছে। সঙ্গে সঙ্গে দেখেন এই SDM এ কিন্তু মেসেজ দিয়েছে একটা, রিফ্রেশ করতে বলছে। তো এতক্ষণ ধরে আমাদের এর মধ্যে যে ধরনের কনফিগারেশনগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই। এই যে আমি যদি লোকাল ইউজারে আসি, এখানে আর কিছুই কিন্তু নাই। সেই user1, তারপর রিমোট অ্যাক্সেস VPN আমরা যে কনফিগার করেছিলাম, যা আমরা কনফিগার করেছিলাম সবগুলোই এখন চলে গেছে। এখান থেকে আমরা আর কোনো কিছুই ভেরিফাই করতে পারবো না। এখানে আর একটা জিনিস দেখেন, আমরা যে কানেকশন প্রোফাইল যেটা তৈরি করেছিলাম, সেখানে যে কোন ইন্টারফেসে যে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটাও কিন্তু আর নাই। আমাদের সেই গ্রুপ পলিসিও এখানে আর নাই। যাই হোক, সবকিছু চলে গেছে। তো এখন আমরা সেই একই কাজটা এই ASDM দিয়ে GUI মোডে করব। আমাদের মধ্যে যারা নতুন SDM নিয়ে কাজ করা শিখছেন তাদের জন্য আমি বলবো উইজারটা খুবই হেল্পফুল। আসলে এটা একটা গাইডলাইন, আপনি কি করতে চাচ্ছেন এবং কিভাবে সেটা করবেন সেটা আপনাকে একটা সম্পূর্ণ গাইডলাইন আপনাকে দিবে। তো আমি এই ক্ষেত্রে কি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি SSL ক্লায়েন্টলেস রিমোট অ্যাক্সেস VPN উইথ ASDM। সো আমরা এখানে যাব, আমরা এখানে VPN উইজার্ডস এবং দেন হুবহু আমরা যেটা করেছি CLI মোডে সেটা আমরা এখন করবো এখানে। নেক্সট প্রথমে আসছে কি কানেকশন প্রোফাইল নেম। আমরা যদি আপনাদের মনে থাকে, আমি প্রথম যখন CLI মোডে করেছিলাম তাহলে এখানে কিন্তু গ্রুপ পলিসি বলে মেনশন করেছিলাম, এবং অ্যাট্রিবিউটস, কোন ধরনের মেকানিজম থাকবে অথেন্টিকেশনের জন্য, কি কি অ্যাট্রিবিউটস থাকবে, প্যারামিটারগুলো আর কি, পলিসি প্যারামিটারগুলো। একটা নাম দিলাম কানেকশন প্রোফাইল অ্যান্ড দেন 1। ঠিক আছে, এটা একটা নাম দিলাম। কোথায় এটা অ্যাপ্লাই হবে, আমরা এর আগে কোথায় অ্যাপ্লাই করেছিলাম, এই যে আউটসাইড ইন্টারফেসে, তাই না? তো আউটসাইডেই থাকবে, কিন্তু আমাদের এই মুহূর্তে সার্টিফিকেট লাগবে না, কারণ আমরা গতবারও কিন্তু সার্টিফিকেট ইউজ করিনি। এবং URL এর ক্ষেত্রেও তাই, বুকমার্কস বা URL আমরা ইউজ করিনি, আমরা পরে দেখব। আচ্ছা, এখানে কোনো স্পেস থাকতে পারবে না, সো ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, তারপরে কি বলছে, আমাদের কিন্তু অথেন্টিকেটিং ইউজিং AAA সার্ভার। আমাদের তো AAA সার্ভার আমরা ইউজ করি না, আমরা তো ইন্টারনালি এটা করছিলাম। আমি যে আগে বলছিলাম IS ইউজ করে এই ধরনের AAA সার্ভার টার্ভার এইসব দিয়ে আমরা করতে পারতাম, আমরা তো এগুলো ইউজ করি নাই কোনোটাই, তো আমাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, ইউজার নেম আমরা যেটা তৈরি করেছিলাম, এই যে ইউজার নেম, কোথায়, এই যে ইউজার নেম, আমি সেমটাই আবার তৈরি করব, user1, পাসওয়ার্ড দিলাম user123 এবং কনফার্ম করলাম পাসওয়ার্ড, অ্যাড করে দিলাম, নেক্সট। তারপর ক্রিয়েট নিউ গ্রুপ পলিসি, এই যে সেম পলিসিটা। আচ্ছা, এইটা এবং প্রথমে যে কানেকশন প্রোফাইল তৈরি করছি এটা কিন্তু ডিফারেন্ট। একটু আগে যে কানেকশন প্রোফাইলটা তৈরি করেছি, ওই কানেকশন প্রোফাইলটা কিন্তু ডিফাইন করছে এই গ্রুপ পলিসিকে। ক্রিয়েট নিউ গ্রুপ পলিসি, আমরা যে পলিসিটা তৈরি করছিলাম ওইটাই রাখবো, SSL দেন VPN অ্যান্ড দেন _GP। ঠিক আছে, রাখলাম ওইটাই। আমি চাইলে কিন্তু এক্সিস্টিং গ্রুপ এটাকেই মডিফাই করতে পারি, যে এক্সিস্টিং যেটা আছে আমি চাচ্ছি না, আমি নতুনটা তৈরি করতে যাচ্ছি, ঠিক আমরা এখানে যেভাবে করেছিলাম। ঠিক আছে, নেক্সট। You have not selected a bookmark first for this SSL VPN connection. Are you sure you want to continue without this? Okay. আচ্ছা, আমি যদি এখানে মডিফাই করতে চাই বা কোনো ধরনের এডিট করতে চাই, আমি এখানে ব্যাক করে কিন্তু আবার রিভিউ করে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। সো I don't want to modify this. I'm okay. So finish. আচ্ছা, ফিনিশ দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা চাইলে সেভ করতে পারি। দেখুন, এটা আউটসাইড ইন্টারফেসে অ্যাপ্লাই হয়ে গেছে। কানেকশন প্রোফাইল হচ্ছে এইটা,
লোকাল ইউজারে যদি আসি, এই যে কিন্তু ইউজার তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু কোনো প্রিভিলেজ লেভেল দেইনি, চাইলে এখান থেকে আমরা প্রিভিলেজ লেভেল দিতে পারি, মডিফাইও করে দিতে পারি, এখান থেকে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে চেঞ্জ পাসওয়ার্ড, চাচ্ছি না এগুলো করতে, আই উইল লিভ অ্যাজ ইট ইজ। ওকে, ঠিক একইভাবে আমি যদি আবার এই মনিটরিংয়ে আসি, তখন যেভাবে ছিল ইনসাইডে এটা ছিল, আউটসাইডে এই যে 100 নেটওয়ার্কটা ছিল। সো মোটামুটি আমরা যা করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। গতবার আমরা যা করেছিলাম, আমরা কিন্তু এখন উই আর ডুইং ইন এ রিভার্স মোড। আমরা গতবার যেটা করছিলাম, আমরা এসএ থেকে ম্যানুয়ালি সব কিছু মানে সিএলআই মোডে করে আমরা এসডিএম থেকে ভেরিফাই করছিলাম। এখন আমরা এসডিএমে অর্থাৎ জিওআই মোডে সব কিছু কনফিগার করে আমরা এখন এসএ থেকে এটা ভেরিফাই করব। কনফিগ টার্মিনাল অ্যান্ড দেন আমাদের প্রথম কমান্ড কি দিব, শো রান গ্রুপ পলিসি। ঠিক আছে, শো রান গ্রুপ অ্যান্ড দেন পি। এই যে আমাদের গ্রুপ পলিসি কিন্তু তৈরি হয়ে গেছে। নেক্সট আমরা ইউজারকে ভেরিফাই করব। সো আমি যদি লিখি শো রান ইউজার নেম user1, এই যে গতবারের মতো পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড, পলিসি, আরেকটা কি ছিল, শো রান ওয়েব ভিপিএন, তাই তো? আমরা তো কোথায় অ্যাপ্লাই করেছি এটা, আউটসাইড ইন্টারফেসে, দেন ইট শুড বি ইন দ্য আউটসাইড ইন্টারফেস। সো শো রান ওয়েব ভিপিএন, এই যে এনেবল আউটসাইড। তাহলে তো সব কিছু ঠিকই আছে মনে হচ্ছে, তাই না? সব যদি ঠিকই থাকে তাহলে আমার গোল কি ছিল, এই যে রিমোট ইউজার সেই ইন্টারনাল রিসোর্সগুলোকে ইউজ করতে পারবে। অর্থাৎ এই R1কে যে আমরা HTTP সার্ভার হিসেবে ইউজ করছিলাম, সব কিছু ঠিক থাকলে কিন্তু রিমোট ইউজার এখানে অ্যাক্সেস পাবে, এবং যেহেতু সে এখানে অ্যাক্সেস পাবে তাহলে সে ইন্টারনাল রিসোর্সগুলো ইউজ করতে পারবে। এটা কোনটা? এটা হচ্ছে আমাদের VMPC3, অর্থাৎ এইটা। আমি পেজ ক্লোজ করে দিলাম, আবারও ব্রাউজার নিলাম। আমি প্রথমে অ্যাক্সেস নেব এখানে, https and then clone // এই যে কিন্তু এটাই আমার IP 20.1। সো আমার ইউজার নেম কী ছিল, user1, তাই তো? আর এটা কি ছিল, user123 ছিল। যাই হোক, আমি পাসওয়ার্ডটা ঠিক মতো কনফিগার করেছি কিনা মনে পড়ছে না, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। user123 user123 তাই দিলাম। ওকে, অ্যাপ্লাই। দেখা যাক এখন পাই কিনা। আমি আবার যাচ্ছি PC3-তে, user1 and then user123, এই যে চলে গেছে। সম্ভবত ওরা পাসওয়ার্ডের প্রবলেম ছিল। যাই হোক, আমরা একটা ট্রাবল শুটের সুযোগ কিন্তু পেয়ে গেছি, দ্যাটস গুড। এখন কিন্তু আমি ফায়ারওয়ালের গেটওয়েতে চলে আসছি। সো এখান থেকে আমার কাজ কি, এখান থেকে আমি অ্যাক্সেস নেব এখানে, এই যে ইন্টারনাল যে HTTP সার্ভার যেটা রাউটার 1, আমার আগেই বলেছি ওখানে কিন্তু কোনো DNS কনফিগার করা নেই। সো আমি আইপিটাই লিখবো 192.168.16.5, তাই তো? হ্যাঁ, দিলাম। এখন যে ক্রেডেনশিয়ালটা চাচ্ছে সেটা এই HTTP সার্ভারের জন্য আমরা কিন্তু আলাদা একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, যার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে Cisco123, দিলাম। নট Cisco123, Sys123, এই যে R1, অর্থাৎ আমি এখানে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। সো এটাই ছিল আমাদের টিউটোরিয়াল। প্রথমে আমরা CLI মোডে ক্লায়েন্টলেস SSN VPN কে কনফিগার করলাম, পরবর্তীতে আমরা ASDM দিয়ে করলাম। থ্যাংক ইউ।